প্রশ্নকারী বলছেন। এখানকার যে সংস্কারগত ধর্ম, তাতে তো প্রমাণের অভাব আছে, তবে সেই ধর্মের বিষয় এত দিন এখানে কি করে টিকে আছে? উত্তরে ঠাকুর বলছেন, টিকে আছে মনে হচ্ছে, কিন্তু তবে ভিতটা কিন্তু ফাঁপা। প্রথম কথাই হলো, প্রমাণের অভাবে আজকের তথাকথিত ধর্ম সব জায়গায় স্থান পায়নি। স্থান না পাওয়ার কারণই হলো, যুক্তির দিক থেকেও ধর্মের শীর্ষস্থানীয়রা কোনো প্রমাণ দেখাতে পারেনি। শুধু ভারতবর্ষের নয়, এই ধরনের ধর্ম বিভিন্ন সম্প্রদায় ও নামে নামে নানা জায়গায় আছে। কোনো ধর্মই সম্পূর্ণ স্থান দখল করতে পারেনি, অর্থাৎ কোনোটাই পৃথিবীর যে কোনো দেশের, যে কোনো স্থানের, যে কোনো মানুষের ধর্ম বলে স্বীকৃত হয়নি। চন্দ্র সূর্যের মতো সর্বজন স্বীকৃত কোনো ধর্ম আজও দেখতে পেলাম না। সবটাই যেন আংশিক, প্রথম থেকেই শুধু পরকালের চিন্তাই, কিন্তু ধর্মের চরম সিদ্ধান্ত ছিল না। তার সাথে বিভিন্ন সম্প্রদায় সৃষ্টি, দলভারী করা, ব্যবসা বাণিজ্য এবং আধিপত্য করার লোভ, এই কয়টা ছিল প্রধান অঙ্গ। আজকাল যেমন সংবাদপত্রের সংবাদের চেয়ে বিজ্ঞাপনেই বেশি। বেশিরভাগ সংবাদপত্রের মালিকরাই সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজকে জাগিয়ে তোলার উদ্দেশ্যের চেয়ে বিজ্ঞাপনের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে লাভবান হওয়ার উদ্দেশ্যকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সংবাদ পরিবেশন আধার মাত্র। আধার না থাকলে মাছ ধরবে কি দিয়ে? মাছ তো ধরা যায় না। তাই জনগণকে আকৃষ্ট করার জন্য কিছু কিছু সংবাদ পরিবেশন প্রয়োজন। সকলেই এরকম নয়, তার ব্যতিক্রমও আছে, তবে বেশিরভাগ যা দেখে আসছি তাই বললাম। এখানকার ধর্ম হলো কিছু ভালো কথা, স্বর্গমত পাতালের কথা, সিদ্ধি মুক্তি নির্বাণের কথা, আর তার অন্তরালে প্রকৃত উদ্দেশ্য হলো প্রচার ও ব্যবসা। ভারতবর্ষের নানা স্থানে হাজার হাজার সাধুগুরু মহান অবতার আছে। তাদের মধ্যে কেউ যে সৎ উদ্দেশ্যে কাজ না করছে তা নয়, করছে, তবে বেশিরভাগই দেবদেবতার বিগ্রহ নিয়ে ব্যবসা হাঁকিয়ে বসেছে আর জনসাধারণের মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে শোষণ করে চলেছে। তারা কি পাচ্ছে সেটাই সন্দেহজনক। প্রত্যেকেই কিছু করার পরে শেষবেলায় দেখা যাচ্ছে কিছু পেয়ে বসে আছে। তাতেই তো ভাবনা। বিষ ফলের বীজ থেকে বিষ বৃক্ষই উৎপন্ন হয়। বর্তমান সমাজে ধর্মের যে হিড়িক চলেছে, তাতে বেশিরভাগই দেখতে পাচ্ছি কল কৌশলের খেলা। আর এই ব্যাপারে বেশিরভাগ সাধু গুরু মহান অবতার একজন দক্ষ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তাই চারদিক থেকেই দেখা যাচ্ছে ছল, চাতুরি আর মিথ্যা প্রবঞ্চনা। বিষ বৃক্ষের ফল এভাবেই পাওয়া যাচ্ছে। এইগুলি সৃষ্টি হচ্ছে কেন? ভালো জিনিসের থেকে তো ভালো কিছুই হবে, শয়তান হচ্ছে কেন? একটা লোকও নিজের দিকে অঙ্গুলি সংকেত করে বলুক, আমি সৎ আদর্শবান পুরুষ, অনুভূতির রাজত্বে বিরাজ করছি, সিদ্ধি মুক্তির শেষ স্তরে প্রায় পৌঁছে গেছি, কেউ বলতে পারে? কেউ পারে না। প্রথমে যখন কেউ এ কাজে অগ্রসর হয়, তখন প্রচণ্ড উৎসাহ, সকলের হিত কামনা, সেন্সিটিভিটি সব কিছু থাকে, কিন্তু বেশি দিন নয়, তারপরেই তারা বাবাজি বনতে শুরু করে। কিছু বনলেই মুশকিল। বনা কাজ শয়তান হওয়া ছাড়া কিছু নয়। এত বড় বিরাট ধর্মের লাইনের ফল যদি শয়তান সৃষ্টির কারখানায় গিয়ে দাঁড়ায়, তবে তা থাকা না থাকা সমান। এ বিষয়ে আর বলার কি আছে? বেশিরভাগ তো তাই দেখতে পাচ্ছি। অমুকে বিরাট নাম করেছেন, অমুক সংগঠনটি বিরাট হয়েছে, তাতে কিছু আসে যায় না। আমাকে ফল দেখতে হবে। গড কানেকশন আছে না স্যাটানিক কানেকশনে আছে। আমরা অনুবীক্ষণ যন্ত্রে প্রায় সর্বত্রই দেখতে পাচ্ছি স্যাটানিক কানেকশন, গড কানেকশন তো দেখতে পাচ্ছি না। আমি একটা চ্যালেঞ্জ আনছি, এই সব সাধু গুরু মহান অবতারদের মধ্যে কেউ এগিয়ে আসুক, জনগণের মঞ্চে দাঁড়িয়ে সর্বসমক্ষে ভগবানকে সবার অবগতে আনুক। কোনো রকম চটকদার কথা, কর্মফল, অদৃষ্ট, ভাগ্য, পূর্বজন্মের অভিশাপ ইত্যাদির দোহাই না দিয়ে চন্দ্র সূর্যের মতো প্রমাণ করুক। উপরে শুকনো মাটি, নিচে জল, প্রমাণের মাধ্যমে তো প্রমাণিত হয়েছে।
উপরে গাড়ি যাচ্ছে, ট্রেন যাচ্ছে, নিচে খুঁড়লে জল পাওয়া যাচ্ছে, তাই সবাই খুঁড়তে লেগেছে। ভগবানকে খুঁড়লে পাওয়া যায় তা তো প্রমাণ হয়নি। শুধু মিষ্টি মিষ্টি ও রুচিপূর্ণ কথা দিয়ে জনগণকে ভুলিয়ে রাখলে আর চলবে না। অসুবিধাটা কোথায়, ফাঁকটা কোথায়, সকলে উপলব্ধি করুক। ভগবত দর্শন প্রত্যক্ষভাবে করতে পারবে কি পারবে না সকলে বুঝুক, জানুক। মানুষ আর কতকাল সন্দেহের দোলায় দোদুল্যমান থাকবে? আর কিছুই হলো না বলে হা হুতাশ করবে? ইয়েস অর নো ঠিক হয়ে যাক। ভগবান আছে কি নেই এই কথাটি সর্বাগ্রে সঠিক হোক, তারপরে হবে কর্ম। হালকাভাবে আছে বা নেই বললে চলবে না, কারণ এই প্রশ্ন চিরন্তন, যুগ যুগ ধরে মানুষের মনে গাঁথা হয়ে আছে। সঠিকভাবে যদি সবাই উপলব্ধি করতে পারে আছে, তবেই সেই ধর্ম ব্যাপকভাবে চলবে। আছের প্রমাণটা যদি ঠিকমতো বুঝিয়ে দেওয়া যায়, সবাইকে ঠিকমতো জানিয়ে দেওয়া যায়, তবে আর কথা নেই। বিষয়বস্তুর অভাব হলেই কথা বেশি হয়। বিষয়বস্তু থাকলে একটা মাত্র কথা, হ্যাঁ বা না। ভারতবর্ষের সমস্ত শাস্ত্র এই আছের প্রমাণ আজও দিতে পারেনি। আছে শুধু মুখে মুখে চলছে, কিন্তু মুখে মুখে চলা কোনো প্রমাণ নয়। সেজন্যই ভারতবর্ষের কোনো ধর্মই ব্যাপকভাবে সকলকে টেনে আনতে পারেনি। এত শাস্ত্র, এত ভাষ্য, এত উবাচ, এত টিকা টিপ্পণী, ব্যাখ্যা ব্যাখ্যা, এত কিছু কেন আসছে, কেন হচ্ছে? বললামই তো, মূল বিষয়বস্তুর সন্ধান না পেলে, সারবস্তু না থাকলেই কথা বেশি হয়। যারা এই কথাগুলো বলেন তারা এমনভাবে বলেন যেন তারা প্রত্যক্ষদর্শী, যেন তারা তা উপলব্ধি করেছেন। তাই তোমাদের বলছি, বিবেকের যন্ত্রে সব কিছু সঠিকভাবে বিচার করে নেবে। প্রমাণে প্রমাণিত না হওয়া অবধি, এখানকার কোনো বিষয়ে আত্মতৃপ্ত না হওয়া অবধি, হিয়ার ইজ দ্য এন্ড অফ লাইফ, এই দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে থাকাই ভালো। তারপর দেখা যাবে। প্রশ্নকারী বলছেন, কাকে যে মানব, কাকে যে বিশ্বাস করব, সেটাই দেখছি চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। এখন কি করব? এতদিন তো একটা ভাবনা নিয়েছিলাম, সব কিছুই কেমন যেন হয়ে গেল। উত্তরে ঠাকুর বলছেন, তোমার যিনি বাবা, তোমার যিনি মা, তুমি তো তাদের সম্বন্ধে সম্পূর্ণ নিশ্চিত, সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এখন যদি 1000 লোক তোমাকে এসে বলে ইনি তোমার মা নন, ইনি তোমার বাবা নন, তুমি কি বিশ্বাস করবে? প্রশ্নকারী বলছেন, আগে না, তা করব না। আমি আমার মাকে জানি, বাবাকে জানি, শিশু বয়স থেকেই তাদের দেখে আসছি। উত্তরে ঠাকুর বলছেন, মনে করো এরা তোমার সত্যিকারের মা বাবা নয়, তোমাকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে, তখন তুমি কি ভাববে? এটা তো জেনুইন নেচার। তো এই বিশ্বাসই করাচ্ছে যে এরা যদি তোমার সত্যিকারের বাবা মা নাও হয়, তবে কেউ না কেউ তোমার বাবা মা ছিলই। তাদের সঙ্গে তোমার চাক্ষুষ পরিচয় না থাক আর না থাক, তুমি তো আর উড়ে আসোনি, তোমার বাবা মা তো আছেই। ঈশ্বরের বেলা, ভগবানের বেলা এই বিশ্বাস আসছে না কেন? নেই বলে আসছে না। এ ব্যাপারে তোমার যদি দৃঢ় বিশ্বাস থাকতো, তবে মনে নানা প্রশ্নের, নানা সংশয়ের উদয় হতো না। তাহলে তুমি হারা উদ্দেশ্যে হারিয়ে যেতে না, তোমার মনে দ্বন্দ্ব থাকতো না। দ্বন্দ্ব কেন আসলো? দ্বন্দ্ব আছে বলেই দ্বন্দ্ব আসছে। তোমার বাবা মা সম্বন্ধে তো বাইরের 1000 লোকও তোমার মত পরিবর্তন করাতে পারবে না। একমাত্র মাই বলতে পারে আমরা তোমার প্রকৃত বাবা মা নই, আমরা তোমাকে পুষি নিয়েছি। যে সত্যটা জানে, যে প্রকৃত জ্ঞানী, সে পারে সন্দেহের নিরসন করতে, আর কেউ নয়। আমরা প্রত্যেকেই আজ দ্বন্দ্বের মধ্যে হাবুডুবু খাচ্ছি। দ্বন্দ্ব থাকে কখন? দ্বন্দ্বের বিষয় দ্বন্দ্ব তো থাকবেই, না হলে নিশ্চিন্ত বিষয়ে, স্বতঃসিদ্ধ বিষয়ে, শত কথাতেও দ্বন্দ্ব আসে না, মনে একেবারে গেঁথে যায়। কখন এটা হয়? গেঁথে থাকার প্রমাণ পেলেই মনে গাঁথা হয়ে থাকে, তখন কথার আর দরকার হয় না। আজকে আছে শুধু নটখটি কথা। কোনো কাজের ফল দিয়ে সেই বিষয়বস্তুর মাহাত্ম্য বোঝা যায়। ধর্মের বিষয়ে অনেক মাহাত্ম্য শোনা যায়,
এই করলে সেই হয়, সেই করলে এই হয়, কিন্তু পরে দেখো কিছুই হয় না। ফলের বেলা সব শূন্য, সব ফাঁকি। আজকের সমাজের দারিদ্র্য, পরাধীনতা, অভাব সব কিছুর মূলেই হলো এগুলো। এর ফল, এর পরিণতিতে তাই অভাবই দেখতে পাওয়া যাচ্ছে। প্রশ্নকারী বলছেন, এরকম স্পষ্ট কথাতে অনেকে অসন্তুষ্ট হবে না, মন ক্ষুণ্ণ হবে না? উত্তরে ঠাকুর বলছেন, তুমি কি আমাকে ওই অযৌক্তিক মতের ও পথের সাথে হাত মেলাতে বলছো? তাহলে তো আমি ভাববো যে আমি শয়তানের সাথে হাত মিলিয়ে চলছি। নিজের মর্যাদা বাড়াবার জন্য তা আমি করতে পারবো না। চারিদিকে যেটা চলছে, আমি যার তীব্র সমালোচনা করছি, আমি নিজে তা করতে রাজি নই। আমি আবার চ্যালেঞ্জ করছি, ভারতবর্ষের সমস্ত সাধু গুরু মহানদের মধ্যে একজনও অত্যন্ত ভগবানের সাথে যুক্ত হয়েছে এ কথা বলুক। ভগবানকেও অনুভব করেছে, উপলব্ধি করেছে, এমন একজন ব্যক্তি আমার সাথে এসে দেখা করুক। আমি প্রকাশ্যভাবে চ্যালেঞ্জ করছি, তারা আমাকে এসে সংবাদ দিক, তারা ভগবানের দরজায় এসে পৌঁছেছে। তাদের কাছে ভগবানের দরজার সেই সন্ধান আমি চাই। তারা আসুক, সহজভাবে বীর পুরুষের মতো সামনে এসে দাঁড়াক। তারা এত লক্ষ লক্ষ লোকের ভাগ্যের অদৃষ্টের পরকালের কর্তা হয়ে বসেছে, কত বিধান দিচ্ছে, আর আমার এই সহজ কথাটার জবাব দিতে পারবে না। তখন হয়তো আমাকে তারা বলতে পারে, আপনি ওই স্তরে যাননি বলেই ওই স্তরের কথা বুঝতে পারবেন না। ভালো কথা, বুঝতে যদি নাই পেরে থাকি, বুঝবার জন্য তো এগিয়ে আসতে পারি, জিজ্ঞাসা করতে পারি, নাকি তাও পারবো না? তাও করা উচিত নয়। বুঝতে যদি চাই, তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত, সেটুকু করলেই তো যথেষ্ট। আজকে তো তারই অভাব। তারা যদি আমাকে বুঝিয়ে দিতে পারে, আমি যদি আমার ভুলটা বুঝতে পারি, তবে সর্বজনসমক্ষে আমি আমার ভুল স্বীকার করব। আমার এই কথায় কে অসন্তুষ্ট হলো, কে রাগ করলো, কে মানহানির কেস করলো, আর কে চিঠি দিল, এসব আমার দেখার দরকার নেই। এগুলো অত্যন্ত সাধারণ ব্যাপার, কোনো চটাচটি নয়। আমি সত্যের পূজারী, জ্ঞানের পূজারী। সত্য জানতে চাই, আমি সঠিক জানতে চাই কে বা কারা ভগবানকে লাভ করেছে। শুধু মুখের কথায় বললে চলবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণে না এসে শুধু ভাবের কথা, উচ্ছ্বাসের কথায় চলবে না। আজকে বেশিরভাগ সাধু গুরু মহানরা সমাজকে একেবারে শেষ করে দিচ্ছে। আমরা এখন সমাজের কারাগারে বাস করছি। যে দেশে সাধু গুরু মহান অবতার নেই, তারা কি না খেয়ে আছে, না মরে গেছে? সর্বদিকেই তারা আমাদের থেকে অনেক ভালো আছে। যত অভিশাপ, রাগ, মেজাজ, সব কি ভারতবর্ষের উপরে? চারিদিকে ওই সব ধর্মীয় কারখানায় আমি দেখছি শুধু শয়তানের কারখানা, শয়তানির কারখানা। আমার এক্সরে যন্ত্রে তাই ধরা পড়ছে, আর আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। যদি কেউ আমার কথার খণ্ডন করতে পারে, আমি আমার লক্ষ লক্ষ সন্তান নিয়ে তার কাছে যাব, আমার ভুল স্বীকার করব, আমার মত পরিবর্তন করব। আমি তো বলছি, আজ চারদিকে চলছে ধর্মের ব্যবসা। মাকড়সার জালে যেমন নানা পোকামাকড় আটকে থাকে, বেরোতে পারে না, ধীরে ধীরে শ্বাসরুদ্ধ হয়ে যায়, এইসব ধর্মের ফাঁদেও তেমনি সরল নিরীহ জনগণকে নিঃশেষ করে ফেলা হচ্ছে। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, কাউকে আঘাত দেওয়াও আমার উদ্দেশ্য নয়। আমি আঘাত দিচ্ছি ধর্মকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, সেই সব পরগাছাদের, শোষণকারীদের। আমি একথা বলতে সাহস পাচ্ছি কেন? আমি শিশু বয়স থেকে গুরুর আসনে বসে আছি। 1 কোটির উপরে আমার শিষ্য। আমি জানি গুরুগুরির সুযোগ নিয়ে যে কোনো ফন্দি ফিকির করে শনি রাহুর ভয় দেখিয়ে নানা উপায়ে অর্থ উপার্জন করা যায়। আমি যদি কাউকে বলি আমার শিব দর্শন হয়েছে, সঙ্গে সঙ্গেই সে তা বিশ্বাস করবে। ফাঁকির ব্যবসা ইচ্ছা করলেই ফেঁদে বসতে পারা যায়, ইচ্ছা করলেই অন্যের মাথায় হাত বুলিয়ে আশ্রম গড়ে তোলা যায়। আমি যে আমার ঘর করেছি, তা নিজে খেটে করেছি, কোনো শিষ্যের কাছে চাঁদা চেয়ে নয়। আই হেট ইট। একে আমি অত্যন্ত ঘৃণা করি। আমি নিজে পরিশ্রম করে সব কিছু করেছি। এইসব কথা আমি বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছি, আবার বলছি।
আমি অনেক নির্যাতন সহ্য করেছি, অনেকে আমাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। আমি আজ পর্যন্ত কাউকে বলিনি আমি শিব দর্শন করেছি। আমার সিদ্ধিমুক্তি নির্বাণ লাভ হয়েছে। আমি বিশ্বের থেকে যে ছন্দ পেয়েছি, শিশু বয়স থেকেই তা সবাইকে দিয়ে যাচ্ছি। সেই সুরে ছন্দ মাত্রা লয় আছে, কিন্তু কোনো দেব দেবতার বালাই নেই। যে সংস্কারের সমাজে বাস করছি, আমি সেই সংস্কারকেই হাতে নিয়ে ফুল চন্দন কোষাকুষি সব কিছুই নিই। তারপর সেই সংস্কার চূর্ণ বিচূর্ণ করে সবাইকে ব্যাপকতার পথে নিয়ে যাই। কোষাকুষির জলকে কোষাকুষিতে আর সীমাবদ্ধ রাখি না, সমুদ্রে নিয়ে যাই। পিঞ্জরাবদ্ধ পাখিকে পিঞ্জর মুক্ত করি। সংস্কারবদ্ধ জীবকে সংস্কার মুক্ত করে মুক্তাকাশে ছেড়ে দিই। বললে তো হবে না, তারা তো আমাকেও আক্রমণ করতে পারে, বলতে পারে আপনি তো ঠাকুর, আপনিও তো দীক্ষা দেন, মন্ত্র দেন। আমি তো আগেই বলেছি, আমি কখনো বলি না আমি শিব দর্শন করিয়ে দেব, কালী দর্শন হবে। আমি শিব দুর্গা কালীর কথা এইভাবে বলি। এরা সমাজের নমস্য ছিলেন, মারপিট করে অসুর বধ করে এরা সমাজের মণি হয়েছেন। এরা সমাজকে অজ্ঞানের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে গেছেন, তাই তো এরা দেবতা। আজকে সমাজের যে দুরবস্থা, চরম দুরবস্থায় রয়েছে, তাতে প্রধান কথাই হলো অসুর মেরে যারা সমাজকে সর্বপ্রকার শোষণমুক্ত করতে পারবে, তারাই হবে সমাজের পূজনীয়। অমুক ব্রহ্মচারী, অমুক আনন্দ, এরা সমাজের পূজনীয় নয়। কাজ না করলে ওইসব নামানামিতে কিছু এসে যায় না। যে মাঠে নেমে কাজ করতে পারবে, সমাজকে মুক্ত করতে পারবে, আমাদের কাছে সেই হলো দেবতা, সেই হরিজন হাঙ্গর যেই হোক না কেন। কর্মেই দেবতার প্রকৃত পরিচয়, শুধুমাত্র নামে নয়। আমাকে নানাজনে নানা কথা বলে, তাতে আমি কখনো কিছু মনে করি না। কেউ বলে আমি 2 নম্বরই ব্যবসা করছি, আবার কেউ কেউ আমাকে সিআইএর এজেন্টও বলছে। আমি কাউকে গ্রাহ্য করি না। আমি আমার আদর্শে ঠিক আছি। আমি এসেছি শয়তান পেটাতে। না জেনে না শুনে না বুঝে অযথা বাক্যালাপ করা আর ভুল ধারণা থেকে কোনো মন্তব্য করা উচিত নয়। জেনে শুনে সমালোচনা করা ভালো। না জেনে ধারণার বসে যারা সমালোচনা করে তাদের স্বভাব শোধরানো দরকার। এরা সমাজের কোনো ভালো কাজে সাহায্য সহযোগিতা তো করেই না, উপরন্তু প্রতিটি কাজে বাধার সৃষ্টি করে। এরা দেশের বন্ধু নয়। এদের আমি মানুষের মধ্যে গণ্য করি না। এদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই। কাজেই কে আমাকে ভগবান বলল আর কেই বা আমাকে শয়তান বলল শয়তান, তাতে আমি কর্ণপাত করি না। আমার ভগবান সাজবারও প্রয়োজন নেই, শয়তানেরও দরকার নেই। আমি আমার কাজ করে যাচ্ছি। সমাজের যেখানেই গলদ দেখছি সেখানেই তা সংশোধন করে দেওয়ার চেষ্টা করছি। আমার কোনো ঠুনকো পেস্টিস নেই। যদি কেউ আমার মতবাদকে ভুল বলে প্রমাণিত করতে পারত, তবে আমি সানন্দে আমার সমস্ত সন্তানসহ তার কাছে আত্মসমর্পণ করতাম। আমি গৌরব বোধ করতাম যে এতদিনে আমি ও আমার সন্তানেরা ভুল থেকে শুদ্ধে আসতে পেরেছি, সত্যিকারের পথের সন্ধান পেয়েছি। পিতা হিসাবে, গুরু হিসাবে সেটা আমার কর্তব্য বলেই আমি মনে করতাম। এতে আমার কোনো গৌরবহানি হতো না। আমার শিষ্য আমার চেয়ে বড় হওয়ার সুযোগ যদি পায়, আমি তা নষ্ট করব কেন? সেই বিশেষ ব্যক্তির কাছে তাদের পৌঁছে দেওয়াতেই তো আমার গৌরব, আমার আনন্দ। এক গুরু থেকে আরেক গুরুর কাছে গেলে অনেকে মাথায় হাত দিয়ে বসে হাই হাই করে। এই তো আজকের সমাজের অবস্থা। এরকম মনোভাব আমার নেই। আমি সৎসাহস নিয়ে চলি। আমি এই বিশ্বের অনন্ত সুর বাজাই। যে সুরে জগৎ সৃষ্টি হয়েছে, সেই সুরের ধারাই আমার ধারা। তার ছন্দ মাত্রা লয়েই আমি তন্ময়। এখানে সন্দেশ চকোলেটের কোনো বিভূতি নেই, দেবদেবতার কোনো কথাও নেই। কাজেই ভগবান সাজলাম না তা নিয়ে মাথা ব্যথারও প্রয়োজন নেই। সুরের ধারায় সবাইকে নিয়ে যাওয়াই আমার কাজ। মন্ত্রের ধ্বনি দিয়েই আমি সুরধ্বনিতে নিয়ে যাই। এই মন্ত্রের প্রথাটা এখানে আছে বলেই আমি তা গ্রহণ করেছি। শিশু যে অ আ ক খ শেখে তাকে শেখানো হয়, সেটাও মন্ত্র। আবার সা রে গা মা দিয়ে যে স্বরগ্রাম শেখানো হয়, সেটাও মন্ত্র।
যে কোনো মন্ত্রই বিশ্বের যে সুর, যে ছন্দ চলেছে, সেই ছন্দের সাথে জীবনের ছন্দকে এক সুরে পরিণত করে। তাই যে কোনো শব্দের মাধ্যমেই শেষ পর্যন্ত সুরে পৌঁছে যাওয়া যায়। এক মহাসুরজ্ঞ তান ধরলেন তেনা 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 করে ঘন্টার পর ঘন্টা তিনি গেয়ে চললেন। অপূর্ব সে সঙ্গীত, গায়ক শ্রোতা উভয়েই সুরের অমৃত লোকে পৌঁছে গেলেন। তাই বলছি, কথার কোনো মূল্য নেই, সুরের ধারাই প্রকৃত ধারা, অমৃত ধারা। বিশ্বের সর্বত্র এই সুরধারা অবিরাম ঢেউয়ের মতো বয়ে চলেছে। যে কোনো কিছুকে অবলম্বন করে এই সুরলোকে পৌঁছে যাওয়া যায়। এই সুরই চৈতন্য, এই সুরেই আদি, এই সুরেই জীবনের ধারা। আমি এই অনন্ত সুরের বাহক। বিশ্বের যে সুর, যে কোনো সুরই আমার সুর। এই সুরেই আমার, আর আমি সবাইকে পৌঁছে দিতে চাই। তার জন্যই আমার এই অনন্ত প্রয়াস। বুঝতে পেরেছো তো? প্রশ্ন করে বলছেন, আগে হ্যাঁ বুঝতে পেরেছি। এখন নেতাজি সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে চাই। নেতাজি সুভাষচন্দ্র বসুর ব্যাপারেও তো আপনি অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে, আপনাকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। উত্তরে ঠাকুর বলছেন, তা তো হয়েছেই, সে কথা আমি আর কি বলবো। বেদের সভা, ধর্মসভা করতে গিয়েছি। মিটিংয়ের শেষে অনেকে অনুরোধ করেছে, নেতাজি সম্বন্ধে কিছু বলুন। তাদের অনুরোধে কিছু বলতে হয়েছে। নেতাজি সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণার বশে দু একটি কথা হয়তো বলেছি। তাতেই অনেকে বলেছে আমি নাকি নেতাজির মিটিং করি, নেতাজির নাম ভাঙিয়ে খাই। একটি কথাও ঠিক নয়। আমি নেতাজির মিটিংও করি না, নেতাজির নাম ভাঙিয়ে খাওয়ার প্রশ্নও ওঠে না। তবে দু এক জায়গায় নেতাজির মিটিং যেখানে হয়েছে সেখানে আমাকে নিয়ে গেছে, সেটা আলাদা কথা। আজ ভারতবর্ষের কয়েক কোটি লোক আমার অনুগত, আমার শিষ্য। তারা আমার কথা সাগ্রহে শুনতে চায়, আমাকে বিশ্বাস করে। আমি বেদের পূজারী, ন্যায়ের পূজারী। বহু লোক আমার কাছে আসে, তারা জানতে চেয়েছে। আমি তাদেরই শুধু বলেছি আমার ধারণা নেতাজি আছেন। এই কথাটার জন্য আমার উপর দিয়ে বহু ঝড় বয়ে গেছে, কত ঝঞ্ঝাটে পড়তে হয়েছে। আমি সব চুপচাপ করে সহ্য করে গেছি। ডক্টর বিধান রায়, পণ্ডিত জওহরলাল নেহরু, ডক্টর রাধাকৃষ্ণন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এরা সকলেই আমাকে জিজ্ঞাসা করেছে, নেতাজি কি আছেন? আমি বলেছি আমার মনে হয় আছেন, খোঁজ করে দেখুন না। অগ্নিযুগের বিপ্লবী বারিন ঘোষের মাধ্যমে পণ্ডিত জওহরলাল আমাকে নিমন্ত্রণ করে নিয়ে গেছেন শাহনওয়াজ খানের বাড়িতে। সেখান থেকে পণ্ডিত জওহরলাল ও ডক্টর রাজেন্দ্র প্রসাদ ও ডক্টর রাধাকৃষ্ণন 3 দিন পর আমাকে নিমন্ত্রণ করে খাইয়েছে, খুব আদর যত্ন করেছে। আমি তো আশ্চর্য হয়ে গেছি, এইসব বিখ্যাত ব্যক্তিদের বাড়িতে আমার এত আদর আপ্যায়ন কেন? খাওয়া দাওয়ার পরে তিনজনেরই ওই এক জিজ্ঞাসা, নেতাজি সম্বন্ধে কিছু জানেন কি? দয়া করে বলুন। এতক্ষণে রহস্য ভেদ হলো। আমাকে নিমন্ত্রণের ও এত আদর যত্নের প্রকৃত কারণটা বুঝতে পারলাম। প্রসঙ্গত একটা ধারণা মনে পড়ছে, একটা খুনের আসামি ধরা পড়েছে। মৃত ব্যক্তির লাশ পাওয়া যায়নি, তবে বিভিন্ন সাক্ষীদের সাক্ষ্যদানের দ্বারা ওই ব্যক্তি যে খুনি তা সাব্যস্ত হয়েছে। অনেক ভেবেচিন্তে জজ সাহেব ফাঁসির হুকুম দিতে মনস্থ করেছেন। তাছাড়া অন্য কোনো উপায়ও নেই, একে বাঁচাবার কোনো পথ নেই। রায় দেবার পূর্ব মুহূর্তে প্রথমত খুনিকে জিজ্ঞাসা করা হলো তার শেষ বক্তব্যে কিছু আছে কি না। এই সময় আসামি পক্ষের উকিল তার কানে কানে কি যেন বলল, আর আসামি সঙ্গে সঙ্গে হাত জোর করে বলল, হুজুর আমাকে 5 মিনিট মাত্র সময় দিন। যাকে খুন করেছি বলে আমার ফাঁসি হচ্ছে, এখনই সে আসছে। আসামির এই কথায় জজ সাহেব কলম খুলে রায় লিখতে গিয়েও থেমে গেলেন, একটু ইতস্তত করতে লাগলেন। সত্যি তো, লোকটা যদি এসেই পড়ে তবে তো এর ফাঁসির হুকুম দেওয়া যায় না। তিনি মাত্র 2 মিনিট অপেক্ষা করতে রাজি হলেন। আদালত কক্ষ লোকে লোকারণ্য,
অনেকেই এই মামলার রায় শুনতে এসেছে। এখন এই কথা শুনে সকলে রুদ্ধশ্বাসে অপেক্ষা করতে লাগলো। জজ সাহেব, উকিল থেকে শুরু করে সকলেই সাগ্রহে দরজার দিকে তাকিয়ে আছে, কখন লোকটি আসবে। ক্রমে ক্রমে 1-2 মিনিট করে কয়েক মিনিট কেটে গেল, কেউ আসলো না। জজ সাহেব জিজ্ঞাসা করাতে সে বলল, আসবে হুজুর, এখনই আসবে। আমি খবর পেয়েছি এসে পড়লো বলে। শেষ পর্যন্ত কিন্তু কেউ এলো না। তখন আসামি পক্ষের উকিল হেসে জজকে বলল, হুজুর, খুনটা যদি জেনুইন হয় তবে আপনি আসামির একথা বিশ্বাস করে রায় দিতে অপেক্ষা করলেন কেন? মৃত ব্যক্তি কি ফিরে আসতে পারে? তাহলে নিশ্চয়ই খুন সম্বন্ধে আপনার মনে সন্দেহ রয়েছে। এমতো অবস্থায় তো ফাঁসি হতে পারে না। জজ সাহেব দেখলেন সত্যি তো, তার সন্দেহ হলো কেন? সন্দেহে এক্ষেত্রে বেনিফিট অফ ডাউট এর আসামি বেকসুর খালাস পেয়ে গেল। এই ঘটনার সূত্র ধরেই বলছি। পণ্ডিত জওহরলাল থেকে শুরু করে অন্যান্য ব্যক্তিরা যদি নেতাজি সম্বন্ধে সত্য কথা জানেন, তাহলে তিনি জীবিত কিনা এই প্রশ্ন আসবে না। আসবে কেন? যে লোক মৃত বলে প্রমাণিত, তার সম্বন্ধে একথা তো আসতে পারে না। আমি কি আমার মৃত পিতার সম্বন্ধে বলবো তিনি সত্যি মৃত কিনা? যখন নেতাজি সম্বন্ধে তদন্ত শুরু হলো, তখনই বোঝা গেল সন্দেহ রয়েছে, না হলে তদন্ত হবে কেন? দ্বন্দ্ব থাকলেই তদন্ত হয়। বলার আর কিছু নেই। আমি নেতাদের বলেছিলাম সুভাষ বোস ভীতু নন, কাপুরুষও নন। নিশ্চয়ই বিশেষ কোনো কারণ আছে, তাই তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন। তিনি কোনো দিনও নাম কিনতে চাননি। তিনি দেশকে ভালোবাসেন, দেশের কাজ করতে চান, দেশের জন্য আত্মোৎসর্গ করেছেন। তা সত্ত্বেও দেশের এই দুর্দিনেও যখন তিনি আসছেন না, তখন বুঝে নিতে হবে তার না আসার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। এই নেতাজির ব্যাপার নিয়ে, নেতাজির কাগজপত্র নিয়ে পুলিশ আমার বাড়িতে অনেক তাণ্ডব লীলা চালিয়েছে। নেতাজি আসবেন বা আসবেন না সে সম্বন্ধে আমার ব্যক্তিগত ধারণার কথা আমি বলেছি। নেতাজির নাম ভাঙিয়ে খাওয়ার আর আমার কোনো প্রয়োজন নেই। আসছেন না তিনি বিরাট কারণে। কে তাকে চায়, কে চায় না, আসলে বলা মুশকিল। আমরা ছাগ, পাখি, মুরগি ভালোবেসে পুষে খেতে অভ্যস্ত। এটাই হলো আমাদের প্রকৃতি। যে জাত পুষে খেতে পারে, সে জাত অনায়াসেই প্রেম ভালোবাসা দেখিয়ে, মুখের হাসি রেখে, ভালো কথা বলে জবাই করতেও পারে। এরকম ব্যক্তিও আছে। সুতরাং নেতাজির ব্যাপারে আগ্রহের সীমা নেই। অনেকে তাকে প্রাণ দিয়ে ভালোবাসে। এর ভিতরে কোথায় যে কিন্তু আছে, সেটাও বড় কিন্তু। তারা আর সেদিকে তাকায় না, সযত্নে এড়িয়ে যায়। যাই হোক, নেতাজির ব্যাপার নিয়ে বলতে গেলে অনেক কথা আছে। আমি বেশি বলতে চাই না। এই ব্যাপারটা ঝুলেও রাখতে চাই না। আবার কাউকে বিশ্বাস অবিশ্বাস করাতেও চাই না। নেতাজি কবে আসবে, কখন আসবে, সে সম্বন্ধে আমাকে জিজ্ঞাসা না করাই ভালো। আমি তা বলতে চাই না। আজ আর সময় নেই। আরেকদিন এসো, ধীরে সুস্থে বসে আলোচনা করা যাবে। তোমাদের জিজ্ঞাসার কিছু কিছু উত্তর তো পেলে। এখন সবাই সেইভাবে কাজ করার চেষ্টা করো। কথা শুধু শুনে গেলেই হবে না, তা কাজে পরিণত করার চেষ্টা করতে হবে। জীবনের প্রতিটি পদক্ষেপে নিজের অন্তরের সঙ্গে বিচার করে এগিয়ে যাও, তবেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। সব সমস্যার সমাধানের সুর আপনিই ধরা দেবে। সমাপ্ত এখানেই। রাম নারায়ণ রাম।